24 পারগানা গেলে এক মাসের নিচে কম করে উনি আসতে পারেন না। 3 দিনের দিন হুজুর কেবলা আপনাকে না আসতেছেন। এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে, হুজুর বলছেন, বাবা ও হাজী জাইনুদ্দিন, তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো। এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে। হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন। সোনা মালিক হুজুর কেবলা বলেন, হাজী জাইনুদ্দিন, তুমি জানো না 24 পারগানা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, হাজী জাইনুদ্দিন সাহেব ছিল কোথায়? মুর্শিদাবাদ। আর উনি ছিলেন কোথায়? আপনার 24 পরগনায়। হুজুরের কথা উনি শুনেছে। হে বাবাজি, হুজুর ওনার কথা শুনেছেন। আর এনার বিবি ইন্তেকাল করেছেন বলে হুজুর বলতেন, বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি। এ মরা খবর না, শুধু মুরিদ কি দিয়ে ভাত খায়, কি করে পীর তা সব দেখতে পায়। সে যদি নাই দেখতে পায় সে পীরই নয়। এবার আমি আপনাদেরকে বলবো, ওলি আল্লাহ দুই রকমের হয় বাবা। ওলি দুই রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এইজন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? দুই রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব। পীর কে হবে, মুর্শিদ কে হবে? এই জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নিঘায়ের দ্বারাতে এই যুবক আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে, অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওই ওষুধ দিও, এই বাবা ওই ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলেই কিন্তু হুজুরের কারবার ভালো হয়। ভক্তরা ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী। চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে যাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। এই চৌধুরী হুজুরের খেদমত করছেন। আর হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন, বাবা ও শুনতে হয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়। কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তা হুজুর বললেন, বাবা রে সে খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদদের ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ, তা ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানে আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া তো সুন্নাত, তো মুরিদ কিনতে পারে না। আমি মুর্শিদ ওষুধ খেয়ে সুন্নাত পালন করি, আর সুন্নাত পালন করার আশায় আমার আল্লাহ আমার মুরিদকে ভালো করে। কি সম্পর্ক! আর এখন সব পাগলের দল গো। পীরের দরবারে যাব না, ওখানে যাব না, যেও না বাবা। আল্লাহ নিজেই বলেছেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। পথ প্রদর্শক হিসেবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ যারা পেল না, হেদায়েত তারা হলো, কথা বুঝতে পারছেন?
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেতেন, এ বাবাজি আমার যেতেন, ওখানে যাবেন দেখবেন কুল্লের নদীর পার থেকে উনি ওনার চপ্পল মোবারকগুলো আপনার ব্যাগের ভিতরে ভরে নিতেন। যতদিন থাকতেন ততদিন কোনদিন চপ্পল পায়ে দিতেন না। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে যেতেন, ও আমার সোনামানিকেরা এমন আদব ভাবে যেতেন, বুঝা যেত না কে যায়। একবারের কথা আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খুলনার দরবারে অসুস্থ হয়ে গেছেন, উনি সংবাদ পাঠিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দিতে পারবো না, যেতে পারবো না, ফাতিহা শরীক হতে পারবো না। এমন সময় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার কি হবে? আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, আবার ভক্তরা এসে হুজুরকে বললেন, হুজুর গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আফসোস করতেছেন, ওয়াহারি যদি না আসে কি ওয়াজ করবে, কি হবে? তখন উনি বলতেন, এই দেখো তুই কার, জাঙ্গে মাত মারছে, এই দেখো তুই কার, আলিমউদ্দিনে না আব্দুল আজিজ? উঠেছেন, চললেন দরবারে, পিয়ালের মতো ছোট হয়ে ঢুকলেন। আব্বা ফাতিহার পরে হুজুরকে বক্তব্য দিতে দিলেন, ওয়াজ করতেছেন, এত সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মেশিন আগার সব ভালো, ধুপ ধুপ করে আলো বন্ধ হয়ে গেল, আবার জ্বলে উঠেছে। এখন যারা ভক্ত থাকে খাদেম, তারা বুঝতে পেরে ব্যাপার কিছু একটা আছে, ওয়াজ করছেন, লাইলি মজনুর ভালোবাসার কথা বলছেন। কার কার? লাইলি আর মজনুর প্রেম। ওয়াজ করছেন হুজুর। হুজুর সাধু ভাষা জানতেন, গ্রাম্য ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, এত সুন্দরভাবে বক্তব্য দিতেন। ওয়াজ করছেন, হুজুর যখন বলতেন যে মানুষ কারা, নজর ঠিক করতে পারোনি, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলছেন, যেটা আমি ওনার বক্তব্য শুনেছি ক্যাসেটের মাধ্যমে, আমি চোখে দেখি। খেয়াল করুন, হুজুর ওয়াহারি ওয়াজ, এটা আমি একদম নকল করছি। হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি এখনো মানুষ হতে পারলে না, নজর ঠিক করতে পারলে না, নিজেকে বড় দাবি করো আমি আলেম, আমি হাজী, আমি নামাজি, আমি মানুষ, এখনো পর্যন্ত তুমি তোমার নজর ঠিক করতে পারোনি। জেনে রাখো আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাড়িতে গিয়েছেন, আর বাড়িতেই রয়েছে হুজুর কিবলার কন্যা মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের স্ত্রী, আমাদের আম্মা জান। এখন দরজার কাছে গিয়ে ওমর ফারুক বলতেছে, ও বিবি, ও মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? এই ওয়াহাবীর দল, আল্লাহর নবীর সাহাবী রাসূলে পাকের নাম ধরে কথা বলেননি, কথা বলেছেন আল্লাহর হাবিব বলে সম্বোধন করেছেন। যেই এই কথা বলেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি আল্লাহর হাবিব বাড়িতে নাই। এই কথা যখন উনি শুনলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যার স্বামী বাড়িতে নাই তার স্ত্রীর সঙ্গে আমি কেমন করে কথা বলবো। খেয়াল করো বাবা, সম্পর্ক কি? বাবার মেয়ে, যার স্বামী বাড়ি নাই তার স্ত্রীর সঙ্গে কথা বলা বিয়াদবি হবে। প্রেম করে বলি, মোহাব্বত করে বলি, উলফাত করে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে, আহারে যার স্বামী বাড়ি নাই তার সঙ্গে কথা বলা বিয়াদবি হয়ে যাবে, উনি চটচটে মাথাটা টেনে নিয়েছেন, উপরে মাথা কপালে লেগে ফেটে গেল। কপালটা যখন ফেটে গেল, গুটি গুটি পায় উনি আমার নবী পাকের দরবারে মসজিদ নববীতে হাজিরি দিয়েছেন। এমন সময় আমার নবী বলেন, ওমর কপালটা কেন ফাটাও, কপাল কেন কিভাবে ফাটালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর বলতে পারবো না, আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম, দরজার ভিতরে এক পা বাইরে এক পা, এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহর হাবিব বাড়িতে নাই। আমার মনে কল্পনা হলো যার স্বামী ঘরে নাই তার স্ত্রীর সঙ্গে কি কথা বলা আমার বিয়াদবি হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাথাটা টেনে নিয়েছি, চৌখাটে লেগে হয়তো আমার মাথাটা ফেটে গিয়েছে। এই যুবকেরা, আজ আপনারা ফকিরপুরের মানুষ, দূরান্তরের মানুষ, একবার খেয়াল করুন, আমরা তো স্বামী বাড়ি না থাকলে তার বিবির সঙ্গে গল্প করি, কত ভাবিকে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কত মামা তো ভাবি, খালা তো ভাবি, কত না বউকে নিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা স্বামী নেই বলে দেখা করাটাও বিয়াদবি মনে করেছেন। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার টাইগার তিনি এনার তাওয়াত ইমামে রব্বানির ভিতরে, ইমাম ওনারি ফারুকি তাওয়াত হযরত দেহলভী হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত আপনার খুলনা হুজুরের ভিতরে, ফারুকি তাওয়াত ওয়াহারি হুজুরের ভিতরে, ওই ফারুকি তাওয়াত আমার ফকিরপুরি হুজুরের ভিতরে। এই তরিকতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীজিকে এমন করে ভালোবেসেছে। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু ज़ुबान से निकालो सल्लल्लाहु अला मुहम्मद। अब जी আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর, সুলতানুল আউলিয়া শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল আজিজ, আমার গৌসুল আজম খুল নবী পীর দস্তগীর। সুবহানাল্লাহ। ওয়াজ করছেন ওয়াহারি আর গলা বসছেন খুল নবী। উনি সারা জীবন বলতেন আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি, ওয়াজ আমি করি না আমার করাই তাই করি। সুবহানাল্লাহ। বাংলাদেশের সরজমিনে গৌসুল আজম ওয়াহারি বললে কেউ চিনবে না, ওনাকে সবাই চিনতেন বক্তা হুজুর বলে। বক্তা হুজুর, এই যে 19 ফেব্রুয়ারি ওখানে ওরস, আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ প্রতি বছর আমি ওখানে যাই ওরস মোবারক। এই দুটো ওরস আমার হয়, খুলনার ওরস 3রা ফাল্গুনের আর 3টে ওরস ওয়াহাদ দরবার, 6 ভাদ্র, 29 আশ্বিন আর 29 চৈত্র। এই 3টে ওরস ওয়াহাদ আর গোনাগার কাঠি একটি। আব্বা আমার ওরসগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমার কিছু নাই বাবা, আমাকে যা দেখছেন সব আমার হুজুরদের দান। পাগলা মানুষ আমাকে লোক পাগল বলে, আমি নদীর পাগল, কোনো অসুবিধা নেই। খেপা, কত খেপা, আমাদের খলিলুর রহমান সাহেব খেপা খলিলুর রহমান নদিয়া পাগল, মানে আসলে কি পাগল? এই পাগল মুর্শিদের পাগল। লোকে, এই জন্য আমি বদলে বলেছি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে
ভরা জীবনী হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহ পাকের আউলিয়া ছিলেন বাবা। পাকড়া গ্রাম, হেঙ্গলগঞ্জ থানা, উত্তর 24 পরগনা জেলা। লোকটার নাম হলো আপনার কিনা নাসিরউদ্দিন। কি নাম বললাম? মাকে বলে, মা তোমার ছেলে দাও, আমি হজে নিয়ে যাব। হুজুর আমার ছেলে যাবে, একটাই ছেলে, মারা গেলে কি হবে? বলে চিন্তা নাই, নিয়ে যাচ্ছে সাথে করে আনবো। সুবহানাল্লাহ। যুবকরা আমার রাসূল আকরাম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি হজে নিয়ে গেলেন বাবা। হজে নিয়ে যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় গেছেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদ হেঙ্গলগঞ্জ পাকড়াতে বাড়ি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। মাইকে এলান হচ্ছে বাবা, বাঙালি আপনার বাঙালি নাসিরউদ্দিন সরদার ইন্তেকাল করে গেছে। দেখো বাঙালি ভারতে তার বাড়ি। এমন সমাতে আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়, উনিও গেলেন লাশের পাশে যাইয়া। সবাই তো দেখতেছেন। হুজুর আমার বলতেছেন, নাসিরউদ্দিন মায়ের সঙ্গে ওয়াদা করেছে ফিরিয়ে নিয়ে যাব, তুই আমায় ছেড়ে এখানে ঘুমিয়ে গেলি, কি জবাব দেব তোর মারে? যে এই কথা বলেছিল নিজের হাতটাকে নাসিরউদ্দিনের আপনার চোখে এমন করে পাতা উল্টাচ্ছেন বাবা। যেই না পাতা উল্টাতে লেগেছে, 2-3 বার যখন পাতা উল্টায়, আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত মোবারকার সাদকায় মৃত নাসিরউদ্দিন হিলতে লেগে যায়। ওরে আমার যুবকেরা, আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেন, বাবা নাসিরউদ্দিন তুই আমারে ছেড়ে শুয়ে যাবি, কি করে হবে? তোর মা তো আমাকে খারাপ ভেবে নেবে। উঠে যা, উঠে দাঁড়িয়ে যায়, হুজুর আমারে মাফ করে দিন। আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, সুদূর মদিনা মুনাওয়ারা থেকে মৃত নাসিরউদ্দিনকে জীবিত করে 24 পরগনায় এনে দেয়। যুবকরে আমার গৌসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি বাবা। শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে মুরিদ পীর কত সম্পর্ক দেখুন সোনা মানিক আমার। এতটুকুই নয়, আরবের মানুষেরা ওনার কাছে দিক আপনার মুরিদ হলেন। ও আমার জওয়ান যুবকেরা, মক্কা মদিনার সরজমিনে আপনার কিনা এমনি করে উনি নাসিরউদ্দিনকে মৃত থেকে জীবিত করে নিয়ে এসেছেন। আব্বাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। জাবেরের বিবি রান্না করে গোশত, এদিকে 2 বাচ্চা একজন একজনকে জবাই করে, আর একজন ছুটে পালাতে যায়, দুইজন ইন্তেকাল করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বিবি আল্লাহ বন্ধ করে না কেন? একটাই কারণ, ওরে সন্তান মারা গেছে, আল্লাহ দিলে আবার সন্তান পাওয়া যাবে। আমার দয়াল যদি বেজার হইয়া যায়, আল্লাহ পাওয়া যাবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি রান্না কাজে মশগুল, মরা 2টি বাচ্চা রেখে যুবকরে রান্না বাড়া আপনা কিনা করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলেন, জাবির আমি নবী যত সময় না যাব, খবরদার যেন তুমি গোশতের হাঁড়ি নামাবে না, আমি যত সময় না যাব আটা যেন তুমি ছানবে না। ওরে আমার যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারের বেশি সাহাবায়ে কেরাম নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসতেছেন। ছোট একটি বকরি, অল্প জবের আটা,
সে কার কাজে লাগবে? ওরে আমার সোনা মানিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে এসেছেন। বিবি বলছেন, স্বামী আমার দাওয়াত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি আপনাকে বললাম 2-10 জনের বেশি যেন বলবেন না। বিবি রে, 2-10 জনের কথাই আমি বলেছিলাম, কিন্তু প্রিয় নবী সব সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে। বিবি বলেন, স্বামী আপনি দিয়েছেন 2-10 জন, আর নবী দিয়েছেন সকল জন। দাওয়াত দিয়েছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি। আমাদের ঘরের বিবিরা হইলে কি কইতো? বললাম তোমারে 5 জন আনতে, তুমি 20 জন এনেছো। আমি বাড়ি ছেড়ে চলে যেতে যাবো কইতো নি। পাশাপাশি কি করতো? মরা বাচ্চা পাশের ঘরে রেখে কখনো দয়ালের জন্য রাঁধতো না। প্রেম কেমন? আরে সন্তান গেলে পাবো, আল্লাহ দিলে হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি নারাজ হইয়া যায়, আল্লাহ পাবো। এর নাম প্রেম। যুবকরে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি রান্না করে যায়। সোনা মানিক আমার, রান্না কমপ্লিট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নিজের থুতু মোবারকা দিয়েছেন গোশতে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনাদের তাবারক রান্না হইছে? 24 পরগনা থেকে আমিনুদ্দিন এসেছে, এন বলছেন তাবারকে আমিনুদ্দিন হুজুর একটু আসুন, একটু দেখেন। আমি গেলাম, আর এক খালা দিয়েছি। আপনাদের খবর হইছে আমিনুদ্দিন থুতু দিয়েছে, আপনার বলে খাওয়া যাবে না। ছি 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 ছি, নোংরা খাওয়া। আমিনুদ্দিন পাগলা থুতু। আমিনুদ্দিন দিলে কেউ খাবে না, আর রাহমাতুল লিল আলামিন থুতু মোবারকা দিলে ফুরাবে না। আমিনুদ্দিনের হলো থুতু, আমার নবীর হলো থুতু মোবারক। যুবকরে, আপনি জানেন না ইসলাম ইতিহাসের ভিতরে প্রথম যুদ্ধ যেটার নাম, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে একজন সাহাবী এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ বার হয়ে গেছে, দুশমনেরা তীর মেরেছে, চোখটাকে আলাদা করে রেখেছেন, আপনার আমার নবী পাক ওই চোখটাকে নিয়েছেন আর তাকে আপনার চোখে বসিয়ে দিয়েছেন, লাভে দেহান থুতু মোবারকা লাগিয়ে দিয়েছেন। সাহাবী রাসূল বলেন, আমি দেখতে পাই আগের চোখটা থেকে যেটা ভালো ছিল, তার থেকে যে চোখটায় আমার নবীর থুতু মোবারকা লেগেছে, ওই চোখে আমি বেশি দেখতে পাই। একজন সাহাবী এসে হাজির হয়ে গেল, হুজুর আমার পা ভেঙে দিয়েছে দুশমনেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিলেন, নিজের থুতু মোবারকা লাগিয়ে দিয়েছেন। থুতু লাগানোর সঙ্গে সঙ্গে থুতু মোবারকার বরকতে পা হাড়ি জোড়া লেগে গেল। সবার থুতু কি এ যুবক আমার, সাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার কিনা রান্না চলছে, গোশত আজ আটাতে থুতু মোবারকা দিলেন, রান্না চলতেছে বাবা। এমন সময়তে আপনার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে খেতে দাও। সকলকে খেতে দেওয়া হয় বাবা, সবাই খেয়েছে। 1000-এর বেশি সাহাবী, খাবারেও কম হয় না, রুটিতেও কম হয় না, গোশতেও বরকত, রুটিতেও বরকত, খাওয়া ফুরায় না বাবা। আমার নবী পাক বলেন, যাবে তোমার দুটি সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে শুনি দেখি, তাদেরকে তো আমি দেখছি না। শুনি, ওগো বিবি বলো না বাচ্চা দুটি কোথায়? আমার দয়ালকে বলিয়া দেন না, খাবার খাইয়ালে বাচ্চারা কোথাও খেলতে গিয়েছে হয়তো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খানা খেলেন, আমার বাচ্চা দুটো খেলতে গেছে হয়তো। আমার দয়াল নবী বলতেন, যাবে বাচ্চা দুটি না হলে আমি নবী তো খাইতে পারি না। আমার মুর্শিদ যদি মুরিদের খবর রাখে, দয়াল নবী কি তার উম্মতের খবর রাখে না?
হে যুবক, দয়াল নবী সব বুঝতেছেন, কোন কথাই বলছেন না। বাবা যাবে তোমার বাচ্চা দুটি আনো। এমন সময় আবার ভিতরে ঢুকলেন। নগো বিবি, বাচ্চা না হলে তো নবী খাবার খায় না। সঙ্গে সঙ্গে বলে, টুকুরে কেঁদে উঠেছিল, ওগো আমার স্বামী, বাচ্চা দুটি অখার ঘুমে ঘুমিয়ে গেছে, বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, আমার দয়ালকে খাবার খেয়ে নিতে বলো, কারণ দয়াল যদি বেজার হইয়া যায় আল্লাহ পাবো না গো, আমার নবীজিকে খাবার খেয়ে নিতে বলো। এমন সময় যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক এসে বলেন, হুজুর আপনি খেয়ে নেন, তারা নাকি ঘুমিয়ে গেছে। আমার দয়াল নবী বলেন, যাবে গো, তোমার বাচ্চা না হলে আমি তো খানা খাইতে পারি না। যাবে দেখেন, না হলে হবে না। বিবি কোথায় ঘুমিয়েছে বলো, ডাকি। পাশের ঘরে বিবি আবার কান্না শুরু করেছে, স্বামী আমার দুটি বাচ্চা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, পাশের ঘরে শুইয়ে রেখেছে আমার স্বামী। আমার দয়াল নবী যেন নারাজ হইয়া না যায়, যার কারণে নবী আমার কয়েকদিনের ক্ষুধার্ত, আমি আমার মারা বাচ্চা শুইয়ে রেখে আমার দয়ালের জন্য রান্না বাড়া করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন। আব্বাসি আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই বেটা চোখে মোবারকায় হাত দিয়েছেন, রাসূল পাকের হাত মোবারকা যখন চোখে লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ ফুটে লেগেছে, গলা কাটা জোড়া হয়ে গেল, দুটি বাচ্চা জীবিত হয়ে গেল। বাবাজি কাউসার আদম খুলনাবী মৃত নাসিরউদ্দিনের চোখে হাত দিলে জীবিত হয়। দয়ার রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে জাবেরের দুই মরা বাচ্চা জীবিত করে নবী থেকে মাল পেয়েছে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দুই বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাবে কই সে হাড্ডিগুলো কই এক জায়গায় রাখো। রাসূল আমার ওয়াদা দিলেন, কেউ যেন হাড্ডি চুরাবে না, চিবাবে না, হাড্ডিগুলো গোশত খাবে রেখে দেবে। হাড্ডিগুলো একই জায়গায় রাখা হলো। প্রিয় রাসূল আমার হাত মোবারক লাগিয়েছেন, জীবিত বকরি জিন্দা করে দিয়েছে। তিনটি মুজিজা নবী আমার দেখালেন। এক নাম্বার খানায় বরকত, রুটিতে গোশতে বরকত। দুই নাম্বার মৃত বাচ্চা জিন্দা। তিন নাম্বার ওই ছাগলটাকে আবার জীবিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। একটু ঘুরিয়ে বলি, হুজুর ফকিরপুরি আপনার দরবারে আমরা পাগল হাজির হয়েছি। ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। হুজুর ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির। মোহাব্বতে ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম হাজির। ও গো নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। ফকিরপুরি আপনার দরবারে আমরা গোলাম। মোহাব্বত নাই, হয়তো প্রথম প্রথম শুনছেন তো বলে অভ্যাস নাই, কিন্তু বাংলাদেশের শ্রোতা কথা বুঝলেন, বাংলাদেশের শ্রোতা বিশাল চাঙ্গা। কিন্তু বাবা আমি অধম, আমি খাকসার, আপনাদের কদমে ধুলো নিতে এসেছি। হুজুর কিবলা আব্বা আমার খুলনার দরবারে
বর্তমান দিল্লি হুজুর কিবলা মাদ্দাজিল আলিয়া বর্তমান জামানার মুজাদ্দিদ তিনি হযরত আনাস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া সুবহানাল্লাহ। আয় বাবা, হযরত আনাস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া ওনার অর্ডারি দরবার চলে, আর ওই দরবারেও আমার মতো পাগলারে একটুখানি তাবারকান কিছু বলার আদেশ পায়। বলি আল্লাহ পাকের অশেষ দয়া, আমি তো আমার হুজুর কিবলার দরবারে কুত্তার থেকে খারাপ। আপনাদেরকে আমি বলবো দুটি কথা বাবা, আল্লাহর ওলিদের দরবারে যদি যেতে হয় দুটি জিনিস আপনি মাথায় নিয়ে যাবেন। এক, অগাধ দিল ভরা ভক্তি। দুই, দুই নাম্বার নিজেকে ওই দরবারের কুত্তা থেকেও নিকৃষ্ট যদি ভাবতে পারেন তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন। আর যদি না ভাবতে পারেন কোন আল্লাহর ওলির দরবারে যাবেন না, গেলে কিছু পাবেন না। কেন? আলেম হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মেম্বার হয়ে যেও না, হাফেজে কোরআন হয়ে যেও না, কারি হয়ে যেও না। তুমি যা আসো নিজ জায়গায় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কাছে কারি, হাফেজ, আলেম, মুফতি, মেম্বার, প্রধান কোনো মূল্য নাই। ওখানে মূল্য হলো প্রেমিকের। ওখানে মূল্য কার? প্রেমিক। যার প্রেম বেশি তার মূল্য। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের দরবার, শয়তানের ওলির কথা বলিনি, আল্লাহর ওলি। দুটি জিনিস কটা বলেছি? দুটি। কি কি? অগাধ বিশ্বাস আর দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবতে পারেন আল্লাহর ওলিদের দরবারে যাবেন, কারণ ওলিদের দ্বারাই সব। নাকি বলেন? নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ ঘর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ ঘর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে। নবী আর ওলিরা, নবী আর ওলিরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষা। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে মহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষা। নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষা।
জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে, অধম আমিনুদ্দিন যেন তাদের সাথে রয়, জান্নাত তাদের তরি অফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক সোনা মানিকেরা, মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও। আমি কে আমাকে চেনো? আমি কে? আচ্ছা কল বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডলে, কলব রুহু সির খফি আকফা। এই 5টি লতিফা যদি আমরা জীবিত করতে পারি, মরার পরও অমর হব। কিভাবে জীবিত করবেন? আপনার মুর্শিদকে ধরে নেন। আমাদের এই তরিকতে সবথেকে বড় হলো খেয়াল মুর্শিদকে করো। নিজের পীরকে দূরে রেখে যদি অন্য পীরের কাছে যাও, যদি কামেল পীর হয় তোমাকে কিছু দিবে না, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে দিবে। একবার বিক্রি হয়, বারবার হয় না। তো মুর্শিদের কাছে বিক্রি হতে হবে আব্বা আমার নিজের দিল জান দিয়ে। আর এই মুর্শিদ আপনার আমার কাজে লাগবে হাসরের দিনে। আপনি হয়তো বলেন হুজুর কেমন করে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে প্রত্যেক তাফসীরকারগণ বলেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, ইয়ানি কে মুর্শিদ ছিল, এই যে বলে যে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না, দুনিয়ায় যে পথ প্রদর্শক ছিল ওই হলো আখিরাতের দিন আপনার ইমাম। জোরে বলুন। তাই গজলে ইতিপূর্বের গজলে দেখেন একটা কলি ছিল, নবী আর ওলি রাই তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। ছিল না? ঠিক এটাই হাসরের দিন আল্লাহ আমাদেরকে ডাকবেন মুর্শিদের সঙ্গে। এই মুর্শিদ যদি কামেল হয় তাহলে মুর্শিদ পরিচয় দিবেন, আল্লাহর নবী গ্রহণ করবেন, নিবেন আর জান্নাতে ভরবেন। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার আপনাদের কাছে আমি অনুরোধ করব যে যেখানেই থাকেন বায়াত কি হবে? বায়াত। বায়াত না হলে আপনার ইবাদতে মজা আসবে না। কারণ দেখুন এখন ওয়াজ তো উপরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আচ্ছা বাবা আমরা নামাজ পড়তে গেলে আমাদের অসুবিধা হয় না? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ব্যবসার চিন্তা, আপন আপন ঘরের চিন্তা হয় কি হয় না? কথা বলে প্রত্যেকেরই হয় না? কম বেশি হয় কি হয় না? এই থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা হয় কেন? কোরআন বলছে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয় খান্নাসে। এই খান্নাস থেকে নিজেকে বাঁচাতে গেলে কামেল মুর্শিদের সবকে আপনাকে আমল করতে হবে। আর সবক যত কাজ করবেন, যত বাড়িয়ে যাবেন, যত আগিয়ে যাবেন, তত আপনার শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে সরতে পারবেন। প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে এই করতে করতে নিশিরাতে একটু নফল পড়বেন বাবা, বেশি করে খেয়ালে থাকবেন। থাকতে থাকতে দেখবেন এক দুবার আপনার এ হবে, হঠাৎ 2-4 রাকাত পড়ে নিলে তারপর দেখবেন আপনার মন দিল ঠিক জায়গায় চলে এসেছে। খেয়াল হলো মুর্শিদের। মুর্শিদের বিনা অর্ডারে যেন তাহাজ্জুদ পড়বেন না, ক্ষতিগ্রস্ত হবে। তাহাজ্জুদ নামাজ রাসূল পাকের জন্য ফরজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাক রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল পাকের জন্য ছিল ফরজ, আমাদের জন্য হলো সুন্নাত। যে তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূল পাকের দিদার নসিব হয়। তো নবী দেখতে যাবেন মুর্শিদ বাদে,
পাবেনই না। ইবলিস আপনাকে সুরাত ধরে এসে বলবে আমি তো নবী, যে আপনি তো জীবনে দেখেন, আপনি তো জীবনে দেখেননি নবী কারে বলে। ইবলিস বলবে আমি রে সব, আপনি বলেন এই তো পেয়ে গেছি। বাহ! দুনিয়ায় প্রথম ধাপ মুর্শিদ, দ্বিতীয় ধাপ রাসূল, তৃতীয় ধাপ রব্বি আল্লাহ। হানাফি শেখ হও, হানাফি শেখের পরে রাসূল পাবে, হানাফির রাসূল হও, হানাফির রাসূল হওয়ার পরে আল্লাহ পাবে, হানাফিল্লাহ হও, হানাফিল্লাহ হওয়ার পরে বাকাবিল্লাহ জীবন পাবে। জোরে বলুন সুবহান। চেষ্টা করবেন হওয়ার। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এত করে আমি কেন আপনাদেরকে বলছি বাবা বায়াত হতে হবে। গৌসুল আজম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হলেন, খলিফা হলেন, জালালি থেকে জামালিতে আসার কথা বললেন, উনি জামালিতে এলেন, মানুষ আস্তে আস্তে করে ওনার কাছে আসা যাওয়া করতে লাগলো বাবা। ওই সময়তে গুনাহগার কাঠি যে দরবার এখন আছে বাবা, ওই দরবারেতে বাংলাদেশের আপনার বড় বড় শত্রুরা বড় শত্রুগিরি করেছে বাবা। আমার গৌসুল আজম কুল দিল্লি হুজুরের দরবারে আসেন, আর আল্লাহ পাক তার ফেরেশতাকে বাঘ রূপ বানায়া গুনাহগার কাটি হেফাজত করে। ও যুবক সোনামানিকেরা, আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছিল, নাম তার আপনার কিনা পৃথিবীর সরজমিনে দেখা গেল আপনার কিনা অমুসলিম ব্যক্তি বাবা, আমার অমুসলিম ব্যক্তি, সেই অমুসলিমটা দরবারে আসে, হুজুরকে ভালোবাসে। অমুসলিমেরা বলে এই তুই আমাদের গ্রামের ছেলে, কেন গুনাহগার কাটি হুজুরের কাছে যাবি? ওই দরবারে গিয়ে কোনো লাভ নাই। ও ব্যক্তি বলে তোমরা জানো না মুসলমানের গুরুদেব আমার কত ভালোবাসে, আমি তারে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। তুই হিন্দু, আমরা হিন্দু, তুই যাই মুসলমানের গুরুদেবের কাছে, এটা ঠিক লাগে? তুই যাস না, আমাদের মান সম্মান থাকে না। ডাক দিয়ে বলছে কখনো সম্ভবপর নয়, যাওয়া বন্ধ করে না। একদিন তার মা বাড়িতে নাই, স্ত্রী বাড়িতে নাই। এখন গ্রামের যুবক ছেলেরা আপনার ফোন দিয়ে এসেছে, যুক্তি করেছে, দরজা আপনার কিনা ভেঙে ভিতরে চলে গেল, গিয়ে তাকে মারধর আরম্ভ করেছে। আব্বা আমার মেরে তার চোখ গালিয়ে দিয়েছে। চোখ গালিয়ে দেওয়ার পর এমন সমাজে বাইরে থেকে তালা মেরে তারা চলে গেছে, অগাধ মারধর করেছে। ওইখানে ঘরে শুয়ে পড়ে পড়ে ডাকছে আমার গৌসুল আজম কুল নবী সাহায্য করো। হঠাৎ করে দেখা যায় ঘরের দেওয়ালের উপরে মাটির ঘর, মাটির দেওয়াল, চারদিকে দরওয়াজা। আব্বা আমাকে জানো বলছেন এই আপনার হাত দে, আমার পাটা ধর। পা ধরেছি, এক কানে বাইরে, দেখে কেউ নাই, বাইরে ছুটে লেগ লাগিয়েছেন, দৌড় লাগিয়ে দরবারে গেছেন। হুজুর আমার বসে আছেন, হুজুর আমাকে দেখেন ক্ষমতা, ওরা এমন মার মেরেছে, চোখে আমি ভালো দেখতে পাই না, চোখ গালিয়ে দিয়েছে, এক চোখে দেখতেছি। আমার স্ত্রী আমার মা কেউ তারা কেউ বাড়ি নাই, হুজুর আমাকে এত মার মেরেছে, এখন উপায় কি? হুজুর কিবলা নিজে থুতু মোবারকা চোখে লাগায়া দিলেন, যেই থুতু মোবারকা দিয়েছে চোখের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। নবী থুতু মোবারকা দিলেন। ও বাবা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা